বনি ইসরাইলের এক আল্লাহর বান্দা জিন্দেগিতে এমন কোন গুনাহ নাই এই বান্দা করে নাই। জীবনের অন্তিম মুহূর্তে আসিয়া তার সন্তানদেরকে ডাক দেয়, ও আমার সন্তান আদির দলেরা, আজকে তোমাদের কাছে একটা ওসিয়ত করব, এই ওসিয়ত তোমাদেরকে মানাই লাগবে। বলে বাবা কি ওসিয়ত? বলে আমি বাবা দুনিয়ার জমিনের মধ্যে এমন কোন গুনাহ নাই তোমাদের বাবা করে নাই। এখন আমার জীবনের অন্তিম মুহূর্ত চলিয়ে আসছে, আমার অন্তরের মধ্যে ধাক্কা লাগছে, আমি যদি এখন মরিয়া যাই আমার আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের আগুনের মধ্যে ফালাইয়া দিবে। ও সন্তানের দল, ও সন্তানের দলেরা, তোমরা আমি যখন মারা যাব অনেকগুলা লাকড়ি জোগাড় করিয়া বাড়ির মধ্যে থুবাইয়া আমি তোমাদের বাবাকে জ্বালাইয়া দিবা। আর জ্বালানোর পর যেই ছাইগুলা থাকবে কিছু ছাই বাতাসের সঙ্গে উড়াইয়া দিবা, আবার কিছু ছাই নদীর সঙ্গে মিশাইয়া দিবা। ওই বাবা যখন কিছুদিন পরে মারা গেল, সন্তানরা বাবার ওসিয়ত তো মানাই লাগবে। বাবার ওসিয়ত মানতে গিয়া ওই সন্তানরা অনেকগুলা লাকড়ি জোগাড় করিয়া এই বান্দার পরিপূর্ণভাবে জ্বালাইয়া দিল। আর বাবার ওসিয়ত অনুযায়ী কিছু ছাই বাতাসের সঙ্গে উড়াইয়া দিল, কিছু ছাই পানির সঙ্গে মিশাইয়া দিল। আল্লাহ তাআলা তো সব কিছু দেখতেছে। বাতাসকে অর্ডার করে বলে, ও বাতাস, তোমরা এই বান্দার ছাইগুলারে বাতাসের সঙ্গে উড়াইয়া নিবা না। পানিকে অর্ডার করে দিল, ও পানি, তোমরা এই বান্দার ছাইগুলারে পরিপূর্ণভাবে পানির সঙ্গে মিশাইবা না। এই বান্দা যখন সন্তান আদিদেরকে বলে দিল, সন্তান আদিরাও কাজ করে ফেললো। আল্লাহ তাআলা বলে, সব ছালিগুলারে একত্র করে নাও। সব ছালিগুলারে যখন একত্র করলো, আমার আল্লাহ তাআলা কুন ফায়াকুন বলল, আবার আগের মতো মানুষ হইয়া গেল। এই বান্দা যখন মানুষ হইয়া গেল, আমার আল্লাহ তাআলা বান্দাকে জিজ্ঞাসা করে, রে বান্দা, সারা জিন্দেগি মিটাইয়া গুনাহ করিয়া করিয়া চলছ, জীবনের শেষ মুহূর্তে আসিয়া কেন নিজের জীবনটারে ধ্বংস করে দিয়েছ? নিজের বডিটারে জ্বালাইয়া দেওয়ার জন্য সন্তানদেরকে আদেশ করেছ। এই বান্দা আল্লাহ তাআলার কুদরতি জবানের সামনে ডাক দিয়া বলে, ও আল্লাহ, দুনিয়ার জমিনে আমি এমন কোন গুনাহ নাই করি নাই, আমি দুনিয়ার জমিনে এমন কোন গাদ্দারি নাই করি নাই। আমি যখন দুনিয়ার জমিনে আমার হায়াত শেষ হইয়া আসলো, আমার কলবের মধ্যে ধাক্কা লাগলো, আমি যে এখন মারা যাব, আল্লাহর দরবারের সামনে যাওয়া লাগবে, আমি আপনার সামনে এই গুনাহমুক্ত করে নিয়ে কেমনে দাঁড়াবো, এই ভয় নিয়ে যখন আমি অন্তরের মধ্যে জল্পনা কল্পনা করতেছি, আমি চিন্তা করলাম জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে পারবো না। তোমার ভয় অন্তরের মধ্যে চলিয়ে আসছে। এই বান্দা যখন আল্লাহ তাআলার সামনে তার মনের দুঃখগুলা প্রকাশ করিয়া দিল, আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, এই বান্দা দুনিয়ার জমিনে কোনো গুনাহ করে নাই, কিন্তু আমি আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে ভয় করার কারণে আমি আল্লাহ তাআলা এই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দিলাম। সূরজ নদিয়া আপনে শুআও কা पैगाम, सूरज नदिया अपने शुआओं का पैगाम, दुनिया के अजब चीज कभी सुबह कभी शाम, दुनिया के अजब चीज कभी सुबह कभी शाम, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कायस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरे इश्क की दवाना, मैं आशिक मौला हूँ मेरे इश्क की दवाना, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला,
जहां जिसकी तजन्नी से उजाला। अल्हम्दुलिल्लाह, महान अल्लाह ताआला दरबारे लाखों कोटी शुक्रिया যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই এলাকার হাজার ও লক্ষ মানুষ থেকে যাচাই বাছাই করে মহান আল্লাহ তাআলার ঘরে এক দ্বীনি পরিবেশে বসার সেই তৌফিক দান করেছেন। এই জন্য আমি অন্তর থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা বান্দি আমি আল্লাহ তাআলার একটা শুকরের কদর করবে, একটা নিয়ামতের শুকর আদায় করবে, আমি আল্লাহ তাআলা তাকে আরো একটা শুকর আদায় করার সেই তৌফিক দান করি। আর যেই বান্দা আমি আল্লাহ তাআলার এত বড় নিয়ামত পাইয়াও আমি আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করে নাই, আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ তাআলা বান্দাকে দেওয়ার জন্য যেই আরো নিয়ামতগুলো রেখে দিয়েছিলাম ওখান থেকে আরো কিছু নিয়ামত কমাইয়া দিই, কারণ বান্দা এত বড় নিয়ামত পাওয়ার পরেও আমি আল্লাহ তাআলার শুকর আদায় করে না। আল্লাহ তাআলা বলে, যেই বান্দা আমি আল্লাহ তাআলার নিয়ামতের কদর আদায় করবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার উপর বড় খুশি হইয়া যায়। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, হে মুসলমান মুমিন বান্দা বান্দি, তোমরা কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে ঢুকাও। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলাকেই ভয় করো। ভিন্ন জায়গার মধ্যে ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধন করেছে। ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধন করেছে এই জন্য আল্লাহ তাআলা বলে, হে মানব জাতির দল, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। এক জায়গার মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আবার মানব জাতি বলে কেন ডাক দিয়েছেন? যেন আমাদের পাশে বেঈমান নাফরমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরা যেন না বলতে পারে, আল্লাহ আপনি তো শুধু মুসলমানদেরকেই সতর্ক করেছেন, আমাদেরকে তো সতর্ক করেন নাই। এই জন্য আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহান নাস, তোমরা আমি হে মানব জাতির দল, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আর অন্য জায়গার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুসলমান বান্দা বান্দিগণ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। এমন ভাবে ভয় করো, ভয় করার মতো করো। আল্লাহ তাআলা বলে, যেই বান্দা আমি আল্লাহ তাআলাকে ভয় করার মতো করে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে দুনিয়াতে চলার মতো দুনিয়ার পথকে সহজ করিয়া দেয়। আর যেই বান্দা আমি আল্লাহ তাআলার নিয়ামতের কদর আদায় করে না, মনের মধ্যে গাদ্দারি করিয়া 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 চলে, দুনিয়ার সরাকে ধরা মনে করিয়া করিয়া চলে, এক সময় বান্দার যখন হায়াতের শেষ পর্যায়ে আসিয়া যায়, ওই সময় বান্দার কলবের মধ্যে আল্লাহ তাআলার ভয় আসে না। আল্লাহ তাআলা বান্দাকে বারবার করে ডাকতে থাকে, হে বান্দা তুমি আমি আল্লাহ তাআলাকে ভয় করো। বান্দা কয়, আমি দুনিয়ার জমিনে বড় টাকাওয়ালা, আমি দুনিয়ার জমিনে বড় প্রভাবশালী,
দুনিয়ার জমিনে আমি কোনো মানুষকে ভয় করি না, নেতা মন্ত্রীকেও ভয় করি না। আমার কাছে বড় টাকা আছে, আমি টাকার বাহাদুরে এমপিকে কিনে নিলাম, মন্ত্রীকে কিনে নিলাম, সমাজের বিচারককেও কিনে নিলাম। কিন্তু আমার মাওলার তো টাকা দিয়া কিনা যাবে না। আমার মাওলায় কয়, বান্দা তুই আমার জমিনের উপর গুনাহ করতেছ, আমি আল্লাহ তাআলা তোকে বাধা দেই না, এই জন্য তুই বান্দাকে বাধা দেই না। কখন জানি তুই 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া আমি আল্লাহ তাআলার দরবারে 2টা হাত তুলিয়া ডাক দাও, ও আল্লাহ আমি ভুল করিয়া গুনাহ করে ফেলেছি, নফসের ধোঁকায় পড়িয়া গুনাহ করেছি, শয়তানের ধোঁকায় পড়িয়া গুনাহ করেছি, মানুষ নামের শয়তানের ধোঁকায় পড়িয়া গুনাহ করেছি। ও আল্লাহ ভুল হয়ে গেছে, তুমি আমারে মাফ করিয়া দাও। একটা বান্দা যখন চোখের পানি ফালাইয়া আমার আল্লাহ তাআলারে আল্লাহ বলিয়া ডাক দেয়, আল্লাহ তাআলা বলে, রে বান্দা আমি আল্লাহ তাআলা সর্বক্ষণ তোর জবানের দিকে তাকাইয়া থাকি, কখন জানি বান্দা আমি আল্লাহ তাআলারে আল্লাহ বলিয়া ডাক দে। কারণ দুনিয়ার জমিনে আমার ছেলে নাই, দুনিয়ার জমিনে আমার মেয়ে নাই, দুনিয়ার জমিনে আমার স্ত্রীও নাই, আমার স্বামী বলে সম্বোধন করবে এইরকম কোন দুনিয়ার জমিনে কেউ নাই। আমারে আব্বা বলিয়া দুনিয়ার জমিনের মধ্যে ডাক দিবে এমন জিনিস আমি সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তাআলা বড় মহব্বত করে বান্দা তোরে বানাইছি, আমি আল্লাহ তাআলা তোরে বড় মহব্বত করে বানাইছি, আমি আল্লাহ তাআলার ডাকার জন্য। তুই দুনিয়ার জমিনের মধ্যে তোর মাকে ডাকো, আমি আল্লাহ তাআলা বাধা দেই না। তুই দুনিয়ার জমিনে তোর বাবাকে ডাক দাও, আমি আল্লাহ তাআলা বাধা দেই না। কেন বান্দা বাধা দেই না জানো? তোর মা বাবা তোর বড় মহব্বত করিয়া দুনিয়ার জমিনের মধ্যে লালন পালন করছে। তুই যখন তোর মারে একবার মা বলিয়া ডাক দাও, তোর মায়ের অন্তরটা বড় শান্তি হইয়া যায়। আর বান্দা যখন আমি আল্লাহ তাআলার একবার আল্লাহ আল্লাহ বলিয়া ডাক দাও, আমি আল্লাহ তাআলা তুই বান্দার ডাক শুনিয়া আমি আল্লাহ তাআলার কুদরতি অন্তর ঠান্ডা হইয়া যায়। আর যখন তুই দুনিয়ার জমিনে গুনাহ করিয়াই চলো, আমি আল্লাহ তাআলার ভয় করো না। ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, মুফাসসিরিনে কেরাম বলে আজকে দুনিয়ার জমিনের মধ্যে বড় ফিতনা হচ্ছে। মহিলারা পর্দা করার জন্য বলা হয়েছে বাজারের মধ্যে যাও, বোরকা পরিধান করে যাও, পর্দা করে যাও। এমন আমার আম্মা জানেরা এমন চালাক, ওই হুজুরে বলছে পর্দা করার জন্য, বোরকা গায়ে দেওয়ার জন্য। ঠিক আছে, হুজুরের কথাও রাখবো, আবার ভিন্ন দিক দিয়া নাস্তিকের কথাও রাখে। নাস্তিকরা টাইট ফিট জামা বানাইয়া রাখছে, ওই টাইট ফিট জামা গায়ে দিয়া বাজারের মধ্যে যায়। আর যত মদখোর গাঞ্জাখোর আছে সবার দৃষ্টি পড়ে আমার আম্মাদানের উপর। আর যখন দুনিয়ার জমিনের মধ্যে ছেলে সন্তান হয়, বলে হুজুর আমার ছেলে কথা শুনে না, আমার ছেলে কথা শুনে না, আমার ছেলের বলে ডাইনে যাও, আমার ছেলে যায় বামে, আমার ছেলের বলে সামনে যাও, ছেলে যায় পিছনে। তার কারণ কি? তার কারণ হচ্ছে তুমি দুনিয়ার জমিনের মধ্যে বেপরদায় চলছ। তোমার সন্তানের গর্বের মধ্যে নিয়া ফেনী শহরের মার্কেটের মধ্যে দৌড়াইছ। দৌড়ানোর জন্য বাধা নাই, তুমি তোমার পর্দা গ্রহণ করিয়া তুমি মার্কেট করো, কোনো বাধা নাই। তুমি তোমার আদর্শ গ্রহণ করিয়া তুমি মার্কেট করো, কোনো বাধা নাই। আমার আল্লাহ তাআলা বলে যেই বেগানা নারীগুলা দুনিয়ার জমিনের মধ্যে, মুফাসসিরিনে কেরাম বলে যেই মহিলাগুলা দুনিয়ার জমিনের মধ্যে ফিতনা সৃষ্টি করিয়া চলে, ওই বেগানা মহিলাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুন জ্বালাইয়া রাখছে। বলে জাহান্নামের আগুন কেমন? বলে জাহান্নামের আগুনের মধ্যে যদি 2টা বান্দাকে একসাথে ফালানো হয়, আর 2টা বান্দার ডিফারেন্স যদি 1 হাত অথবা 1 বিঘাত হয়, মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে লেখেন 1 হাত অথবা যদি 1 ইঞ্চি হয় অথবা চুল পরিমাণ হয়,
দুইটা বান্দা একসাথে পড়তে থাকবে, একটাকে আরেকটা দেখবে না। কারণ জাহান্নামের আগুন এতই কালো, জাহান্নামের আগুন কেমন ভয়ঙ্কর জানো রে বাবা। জাহান্নামের আগুনের তাপ এতই কঠিন, মায়ার নবী আমার বলেন রে উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে সাত মিঠাইয়া মিঠাইয়া গুনাহ করতেছ, যদি একবার ওই জাহান্নামের আগুন দেখতি, ওই জাহান্নামের আগুন কেমন ভয়ঙ্কর। মুফাসসিরিনে কেরাম বলেন, যখন একটা বান্দাকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলানো হবে, ওই বান্দা আমার মাওলাকে ডাকতে থাকবে আর বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে গুনাহ করেছি, আর গুনাহ করব না, তুমি আমাকে মাফ করিয়া দাও। এই কথা বলে 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 আল্লাহ তাআলাকে ডাকতে থাকবে। আল্লাহ তাআলা বলবে, রে বেঈমান, তোরে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে কত নিয়ামত দিয়েছিলাম, তুই বান্দা আমার নিয়ামতের কদর আদায় করতে পারো নাই। বেঈমান যেই নদীর মাছ খাইছে, নেককার বান্দাও সেই নদীর মাছ খাইছে। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, এই গুনাহগারের তাড়াতাড়ি জাহান্নামের মধ্যে ফালাইয়া দাও। ফেরেশতারা বলবে, ও আল্লাহ নেককারদেরকে কি করব? বলে, নেককারদেরকে জান্নাতের মধ্যে তাড়াতাড়ি প্রবেশ করাইয়া দাও। কারণ বেঈমান যেই নদীর মাছ খাইছে, নেককার বান্দাও সেই নদীর মাছ খাইছে। বেঈমান এক নদীর মাছ খাইয়া আমি আল্লাহ তাআলাকে চিনতে পারে নাই, আর নেককার বান্দা একই নদীর মাছ খাইয়া আমি আল্লাহ তাআলাকে ভুলতে পারে নাই। বেঈমান বান্দা একই নদীর মাছ খাইয়া বুকটারে ফুলাইয়া গাদ্দারি করিয়া করিয়া চলছে, আর দুনিয়ার জমিনের মধ্যে গুনাহ করিয়া চলছে। আর ওই নেককার বান্দা মাছ খাওয়ার সময় চিন্তা করে, আমি যে মাছ খাইতেছি আমার আল্লাহ তাআলার বড় নিয়ামত, আমার আল্লাহ তাআলা যদি আমার জবান না দিতেন, আমি আমার মাকে ডাকতে পারতাম না। আমার আল্লাহ তাআলা যদি আমার এই জিহ্বা নামক মেশিন না দিতেন, তাহলে আজকে আমি রূপচাঁদা মাছের স্বাদ বুঝতাম না, গরু গোশতের স্বাদ বুঝতাম না। এইভাবে করিয়া করিয়া নেককার বান্দা যখন আল্লাহ তাআলার শুকর আদায় করে, আল্লাহ তাআলা বলে, এই বান্দা এত শুকর আদায় করছে, এই বান্দা আমি আল্লাহ তাআলাকে ভুলতে পারে নাই। এরা এই গুনাই বাক্কার বান্দা দুনিয়ার জমিনের ধর্ষরাকে ধরা মনে করিয়া করিয়া তৃপ্তি মিটাইয়া মিটাইয়া গুনাহ করেছে, আমি আল্লাহ তাআলা বাধা দেই নাই। এই নারীরা, আমি আল্লাহ তাআলা বলেছিলাম নারীদের গুণ অনেকগুলা গুণ। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে গেলেন, যাইয়া দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, আর সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, ও সাহাবায়ে কেরামেরা বলো, নারীদের এক আদর্শ গুণ হলো কোনটা? সাহাবায়ে কেরাম কেউ প্রশ্নের জবাব দিতে পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি মসজিদে নববীর থেকে উঠিয়া দৌড় দিয়া আমি নবীর মেয়ের ঘরে চলে গেলাম। আমি নবীর মেয়ের ঘরে গিয়া বললাম, ও বিবি আমার, তোমার মসজিদে নববী থেকে এসেছি। বলে, আমার আব্বাজান কেমন আছে? বলে, আলহামদুলিল্লাহ। তোমার আব্বাজান ভালো আছে। বলে, কি জন্য আসছো? বলে, একটা সমস্যার মধ্যে পড়িয়া গেছি। বলে, কি সমস্যা? বলে, তোমার বাবাই প্রশ্ন করেছে নারীদের আদর্শ গুণ কি। এখন আমি আলী জানি না, সব সাহাবায়ে কেরামের জিজ্ঞাসা করেছে। আমি আলী উঠে চলে আসছি তোমার থেকে জিজ্ঞাসা করে গিয়ে নবীর দরবারে বলবো। এই জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বাবার গিয়া সালাম দিয়া বলবেন, নারীদের এক নাম্বার আদর্শ গুণ হলো বেগানার নজর থেকে হেফাজত থাকা। আমার আম্মা জানেরা বর্তমানের মধ্যে
মধ্যে দেখা যায় মাথার মধ্যে ঘোমটা নাই, গাফের গায়ের কাপড়টাও ঠিক নাই, রাস্তার মধ্যে দৌড়ায়, দোকানের মধ্যে দৌড়ায়, মার্কেটের মধ্যে দৌড়ায়। বলতেছিলাম সন্তান কেন কথা শুনে না? সন্তান কথা শোনার না শোনার কারণ হচ্ছে তুমি দুনিয়ার জমিনের ফেনীর মার্কেটে চলছ, আর ফেনীর মার্কেটের মধ্যে গাঞ্জাখোরের ইয়াবাখোরের কোনো অভাব নাই। এই গাঞ্জাখোরের নজর যখন তোমার গর্ভের সন্তানের উপরে পড়ছে, ওই সন্তানের নজর যখন গাঞ্জাখোরের নজর যখন সন্তানের তোমার পেটের মধ্যে পড়ছে, ওই পেটের আঁচড়টা গিয়া তোমার সন্তানের উপর পড়ছে। সাধারণভাবে দৃষ্টান্ত দিলে বুঝবেন, আপনাদের এলাকায় লাউ করে না? লাউ, এই লাউ ক্ষেতের মধ্যে জুতা টাঙায় রাখে না? জুতা টাঙায় রাখে এই জন্য, যদি মালিককে জিজ্ঞাসা করেন, ওই লাউ ক্ষেতের মালিক তুমি তোমার সবজি ক্ষেতের মধ্যে কেন জুতা টানাইছ? বলে এই রাস্তা দিয়া কত গাঞ্জাখোর যায়, কত মদখোর যায়, কত সিগারেটখোর যায়, আর এই গাঞ্জাখোর সিগারেটখোর ইয়াবাখোর যখন আমার কদুর মধ্যে নজর দিয়া বলবে, ওরে বাবা কত কদু ধরছে, এই গাঞ্জাখোরের মুখে সব কদু জ্বলিয়া যাবে, সব কাগাগুলা জ্বলিয়া যাবে। এই জন্য যারা টাঙায় রাখছি, জুতা টাঙায় রাখছি, খোলা টাঙায় রাখছি, গাঞ্জাখোরের মুখ যেন এই জুতার মধ্যে পড়ে, গাঞ্জাখোরের মুখ যেন এই ঝাড়ুর মধ্যে পড়ে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। মুফাসসিরিনে কেরাম বলে, যদি একটা কদুওয়ালা যদি কুদৃষ্টি থেকে বাঁচার জন্য কদু ক্ষেতের মধ্যে যদি জুতা টানাইতে পারে, ঝাড়ু টানাইতে পারে, ওরে আম্মা জান তোমার গর্ভের সন্তানের আদর্শ শিক্ষিত বানাইতে হলে তোমার গর্ভের মধ্যে যখন সন্তান আসছে, তুমি যখন নামাজ পড়বা, কোরআন তেলাওয়াত করবা, পর্দা করিয়া চলবা, তোমার সন্তান তোমার গর্ভ থেকে শিখবে। তোমার সন্তান গর্ভ থেকে শিখবে আমার মা নামাজি, আমার মা আদর্শওয়ালা, আমার মা জিকিরওয়ালা, আমার মা কোরআনওয়ালা, আমার মা পর্দাওয়ালা। আর তুমি যখন দুনিয়ার জমিনের মধ্যে গুনাহ করিয়া চলবা, ওই তোমার গুনাহের প্রভাব তোমার সন্তানের উপরে পড়বে। আর যখন তুমি পর্দা করিয়া চলবা, তোমার পর্দার প্রভাবগুলো তোমার সন্তানের উপরে পড়বে। তুমি যখন আদর্শ মা হইয়া আদর্শ মায়ের গুণান্তরের মধ্যে নিয়া চলবা, ওই তোমার আদর্শগুলা তোমার সন্তানের মধ্যে পড়বে। দেখবেন কিছু সন্তান আছে দুনিয়ার জমিনের মধ্যে, বাবাই যখন মসজিদে যায় বাবার সঙ্গে মসজিদে চলে আসে। আবার কিছু মেয়ে দেখবেন যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, ওই মেয়েগুলো মায়ের সঙ্গে নামাজের মধ্যে দাঁড়ায়া যায়। তার কারণ কি? দুনিয়ার জমিনে তার মা গর্ভের মধ্যে নিয়ে তারে নামাজ পড়ছে। এই জন্য সন্তান যখন মার দেখছে নামাজ পড়তে, ওই সন্তান মার থেকে দেখিয়া নামাজ পড়তেছে। আল্লাহ তাআলা বলে, বান্দা তুই যদি আমি আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে নিয়ে চলে আসতে পারো, আমি আল্লাহ তাআলা তোর জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। বনি ইসরাইলের এক আল্লাহর বান্দা, জিন্দেগীতে এমন কোন গুনাহ নাই এই বান্দা করে নাই। জীবনের অন্তিম মুহূর্তে আসিয়া তার সন্তানদেরকে ডাক দেয়, ও আমার সন্তান আদির দলেরা, আজকে তোমাদের কাছে একটা ওসিয়ত করব, এই ওসিয়ত তোমাদেরকে মানাই লাগবে। বলে বাবা কি ওসিয়ত? বলে আমি বাবা দুনিয়ার জমিনের মধ্যে এমন কোন গুনাহ নাই তোমাদের বাবা করে নাই। এখন আমার জীবনের অন্তিম মুহূর্ত চলিয়া আসছে, আমার অন্তরের মধ্যে ধাক্কা লাগছে, আমি যদি এখন মরিয়া যাই আমার আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের আগুনের মধ্যে ফালাইয়া দিবে। ও সন্তানের দলেরা, তোমরা আমি যখন মারা যাব অনেকগুলা লাকড়ি জোগাড় করিয়া বাড়ির মধ্যে থুবাইয়া আমি তোমাদের বাবাকে জ্বালাইয়া দিবা। আর জ্বালানোর পর যেই ছাইগুলা থাকবে, কিছু ছাই বাতাসের সঙ্গে উড়াইয়া দিবা, আবার কিছু ছাই নদীর সঙ্গে মিশাইয়া দিবা। ওই বাবা যখন কিছুদিন পরে মারা গেল, সন্তানরা বাবার ওসিয়ত তো মানাই লাগবে। বাবা
বাবার ওসিয়ত মানতে গিয়া ওই সন্তানরা অনেকগুলা লাকড়ি জোগাড় করিয়া এই বান্দার পরিপূর্ণভাবে জ্বালাইয়া দিল। আর বাবার ওসিয়ত অনুযায়ী কিছু চাই বাতাসের সঙ্গে উড়াইয়া দিল, কিছু চাই পানির সঙ্গে মিশাইয়া দিল। আল্লাহ তাআলা তো সব কিছু দেখতেছে। বাতাসকে অর্ডার করে বলে, ও বাতাস, তোমরা এই বান্দার ছাইগুলারে বাতাসের সঙ্গে উড়াইয়া নিবা না। পানিকে অর্ডার করে দিল, ও পানি, তোমরা এই বান্দার ছাইগুলারে পরিপূর্ণভাবে পানির সঙ্গে মিশাইবা না। এই বান্দা যখন সন্তান আদিদেরকে বলে দিল, সন্তান আদিরাও কাজ করে ফেললো। আল্লাহ তাআলা বলে, সব ছালিগুলারে একত্র করে নাও। সব ছালিগুলারে যখন একত্র করলো, আমার আল্লাহ তাআলা কুন ফায়াকুন বলল, আবার আগের মতো মানুষ হইয়া গেল। এই বান্দা যখন মানুষ হইয়া গেল, আমার আল্লাহ তাআলা বান্দাকে জিজ্ঞাসা করে, রে বান্দা, সারা জিন্দেগি তৃপ্তি মিটাইয়া গুনাহ করিয়া করিয়া চলছ, জীবনের শেষ মুহূর্তে আসিয়া কেন নিজের জীবনটারে ধ্বংস করে দিয়েছ? নিজের বডিটারে জ্বালাইয়া দেওয়ার জন্য সন্তানদেরকে আদেশ করেছ। এই বান্দা আল্লাহ তাআলার কুদরতি জবানের সামনে ডাক দিয়া বলে, ও আল্লাহ, দুনিয়ার জমিনে আমি এমন কোনো গুনাহ নাই করি নাই, আমি দুনিয়ার জমিনে এমন কোনো গাদ্দারি নাই করি নাই। আমি যখন দুনিয়ার জমিনে আমার হায়াত শেষ হইয়া আসলো, আমার কলবের মধ্যে ধাক্কা লাগলো, আমি যে এখন মারা যাব, আল্লাহর দরবারের সামনে যাওয়া লাগবে, আমি আপনার সামনে এই গুনাহমুক্ত করে নিয়ে কেমনে দাঁড়াবো, এই ভয় নিয়ে যখন আমি অন্তরের মধ্যে জল্পনা কল্পনা করতেছি, আমি চিন্তা করলাম জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে পারবো না, তোমার ভয় অন্তরের মধ্যে চলিয়া আসছে। এই বান্দা যখন আল্লাহ তাআলার সামনে তার মনের দুঃখগুলা প্রকাশ করিয়া দিল, আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, এই বান্দা দুনিয়ার জমিনে কোনো গুনাহ করে নাই, কিন্তু আমি আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে ভয় করার কারণে আমি আল্লাহ তাআলা এই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দিলাম। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়, ইয়া ইলাহি মি কুনাদ শামসু কমার, ইয়া ইলাহি মি কুনাদ শজরো হাজার, কুফর को मेरे दिल से दूर कर, मेरे दिल में इश्क हक महबूब कर। এই জন্য দুনিয়ার জমিনের মধ্যে যতদিন বেঁচে থাকবো, আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে নিয়া, পরিপূর্ণ ভয় অন্তরের মধ্যে সৃষ্টি করিয়া দুনিয়ার জমিন থেকে যেন বিদায় নিতে পারি। আল্লাহ তাআলার কাছে সব সময় এটা চাইবেন, আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছো নিয়ামত নিয়া, আল্লাহ তুমি গুনাহ নিয়া কবরের মধ্যে পাঠাইও না। আম্মা জানদেরকে বলবো, যেখানেই যান পর্দার সহিত যাবেন, আল্লাহ তাআলা আপনার সমস্ত বিপদ আপদকে আহসান করে দিবেন। আর সন্তান আদিগুলারে স্কুলে ভর্তি করানোর আগে মাদ্রাসায় ভর্তি করাবেন। আমি সব জায়গায় একটা কথা বলি, স্কুলে শরিয়াতে শিখায় আপা, শরিয়াতে শিখায় আপেল, এতে শিখায় আপা, এতে শিখায় আপেল। আর মাদ্রাসাতে শিখায় শরিয়াতে আল্লাহ, শরিয়াতে ওযু। এখন স্কুলের বান্দা যখন বড় হইল, মার জিজ্ঞেস করে, মা স্কুলে পড়াইছে শরিয়াতে আপেল, আপেল মানে কি? শরিয়াতে আফা মানে কি? মা কয়, শরিয়াতে আফা মানে তোর আফা আছে না, ওই রাস্তাঘাটে কত আফা দেখো না, এরাই হচ্ছে তোর আপেল। শরিয়াতে আপেল মানে, বলে আপেল মানে আপেল আর কি। আর মাদ্রাসাতে শিখানো হয় শরিয়াতে আল্লাহ, শরিয়াতে ওযু। সন্তান আসিয়া মারে জিজ্ঞাসা করে, ও মা, আজকে ইস মাদ্রাসায় শিখাইলো শরিয়াতে ওযু, শরিয়াতে আল্লাহ, আল্লাহকে আজকে পড়াইছে আল্লাহকে। তখন মা বলে, তোরে যিনি বানাইছে তার নাম হচ্ছে আল্লাহ। আচ্ছা বুঝলাম, আমার যিনি সৃষ্টি করেছে তার নাম আল্লাহ। এখন ওযু মানে কি? মা কয়, যখন আমি নামাজ পড়ি, প্রভুর জন্য নামাজ পড়ি, তোর যেই ব্যক্তির যেই আল্লাহ বানাইছে ওই আল্লাহর জন্য নামাজ পড়ি, ওই নামাজ পড়ানোর আগে যে ওযুটা করে হাত মুখ ধুই তাকে বলে ওযু।
তাহলে এখান থেকে শিখেন স্কুলের শিক্ষা আর মাদ্রাসার শিক্ষা কতটুকু ডিফারেন্স। আমি বলবো আপনার সন্তানকে আপনি সাহিত্যিক বানান, কলামিস্ট বানান, ডক্টর বানান, আমাদের কোনো বাধা নাই। আদর্শওয়ালা কোরআন পড়তে পারে যেন সেইভাবে আগে সন্তানকে তৈরি করেন, না হলে আপনার সন্তান দুনিয়ার জমিনে বেয়াদবি শিখবে, আপনার সঙ্গেই বেয়াদবি করবে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রশ্ন করবে, তোমার যে আমি সুন্দর একটা নিয়ামত দিয়েছি ছেলে অথবা মেয়ে, কি শিখাইছো? এ তো কিছুই পারে না, আমার কথাটাও বলতে পারে না। তখন ফেরেশতাদের ওই সন্তান মা বাবার নামে নালিশ করবে, আমার মা বাবা আমার শিখায় নাই, আমি কেমনে শিখব? আল্লাহ তাআলা বলবে, এই মা বাবার আগে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর, তারপরে ওই বান্দাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে নিয়ে চলার সেই তৌফিক দান করো। আমাদের সন্তানগুলারে কোরআনের সুশিক্ষিতায় শিক্ষিত করার তৌফিক দান করো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।